এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। দিল্লি জুড়ে বইছে সাজ সাজ রব, জারি করা হয়েছে হাই অ্যালার্টও, দেয়া হবে ৩ স্তরের নিরাপত্তা। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের অনুষ্ঠানের জন্যই এই এলাহি আয়োজন। আর সেই অনুষ্ঠানে থাকছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ দেশের রাষ্ট্রনেতারা। আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে হতে চলেছে শপথ গ্রহণের অনুষ্ঠান। প্রতিবেশী দেশ ও ভারত মহাসাগরীয় অঞ্চলের ৭ দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন। ইতিমধ্যেই অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুরের মধ্যেই একে একে উপস্থিত হবেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ কুমার জগন্নাথ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোকবে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘে এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার দহল। শপথ গ্রহণের অনুষ্ঠানের পরই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে বিদেশি অতিথিরা নৈশভোজের আসরে যোগ দেবেন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে দেশ বিদেশের প্রায় ৮,০০০ বিশিষ্টজনকে। ফল প্রকাশের আগে ভাবা হয়েছিল নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের হ্যাট্রিক উদযাপন করা হবে জনতার দরবারে। আর সেই কারণে তারই আমলে নতুনভাবে তৈরি কর্তব্য শপথ গ্রহণের অনুষ্ঠান করারও প্রস্তাব বিবেচিত হচ্ছিল। প্রধানমন্ত্রী হিসেবে মোদী বরাবরই ছুঁতে চেয়েছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড। নেহরু ১৯৫২, ১৯৫৭ এবং ১৯৬২ সালের নির্বাচনে জিতে ৩ বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। নেহরুর নেতৃত্বে কংগ্রেসের প্রতিটি জয়ই ছিল নিরঙ্কুশ। কারো সহায়তা ছাড়াই তিনি সরকার গড়িয়েছিলেন। মোদী সেখানে ব্যর্থ। হ্যাট্রিকের বছরেই তাকে জোট শরিকদের সাহায্য নিতে হয়েছে সরকার গঠনের জন্য। শপথ গ্রহণের অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতি ভবনের কাছাকাছি বিশাল তল্লাটকে নো ফ্লাই জোনের আওতায় নিয়ে আসা হয়েছে। বিমান তো দূরের কথা, ফানুস কিংবা ড্রোনও ওই এলাকায় ওড়ানো কিংবা চালানো যাবে না। শপথ গ্রহণের এই অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে সন্ধ্যা ৭:১৫টায়।